আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এক জমিতে দুই রকম আবাদ করার পদ্ধতি। আর এই পদ্ধতিতে মানে চাষ করলে উপকারটা কী, এক জমিতে দুইটা যে আবাদ করেছে এর সুবিধাটা কী আজকে আপনাদেরকে জানাবো। যেমন মনে করেন যে আপনারা যে কোনো জমিতে ঝাল, বেগুন যে কোনো চাষই করেন না কেন, প্রথম পর্যায়ে আপনাদেরকে খরচ করতে হবে। খরচ করার পরে ওই আবাদটা ওঠার পরে ওই ফসলটা কিন্তু বেচেই তারপর আপনার খরচের টাকা উঠাতে হবে। আর এই যে সিস্টেমটা, এই সিস্টেমে আপনার যে আবাদটা আপনার মূল আবাদ সেটা করবেন, আপনার সেই আবাদের ফসলটা বেচার পরে টাকাটা আপনার কাছেই থেকে যাবে। ওই পাশাপাশি যে আবাদটা করবেন, ঠিক আছে, সাইডে, ওটা থেকে আপনার খরচের টাকা উঠে যাবে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওই পাশাপাশি দুই রকম আবাদ করলে আপনাদের খরচটা খুবই সীমিত হবে এবং লাভবান হবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ঝালের জমি, ঠিক আছে। এটা আমাদের আরিফ চাষার ঝালের জমি। অনেকখানি জমি নিয়ে কিন্তু সে ঝাল করেছে, সে বেশ কিছু টাকার ঝালও কিন্তু সে বেচেছে। তো এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন পেঁপে চারা। পেঁপে চারা কিন্তু বেশি দাম না, এক একটা পেঁপে চারা 40 থেকে 45 টাকা পিস। তা আপনি যদি এরকম 10 কাঠা 1 বিঘে জমিতে আপনি ঝাল করেন কিংবা বেগুন করেন, যে কোনো আবাদ করেন, আলির সাইড থেকে যদি আপনি একটা করে এরকম পেঁপে চারা লাগিয়ে দেন, ঠিক আছে, এগুলো কি হাইব্রিড পেঁপে চারা, এগুলো 1 হাত উচ্চতা হলেই কিন্তু পেঁপে ধরা শুরু করে দেয়। তো এরকম চারিপাশে চারিপাশে যদি আপনি পেঁপে চারা লাগান, তাহলে কিন্তু আপনার আলির পাশে হিসাব করে দেখলে দেখা যাচ্ছে যে আপনার 70-80 পিস কিংবা 100 পিস মতন পেঁপের চারা আপনি লাগাতে পারবেন। আর প্রত্যেকটা পেঁপের চারার থেকে কিন্তু আপনি সর্বনিম্ন 1 মণ আপনি পেঁপে পাবেন। 1 মণ পেঁপে হলেও আপনি যদি বাজার মূল্য প্রতি কেজিতে যদি মনে করেন যে 10 থেকে 15 টাকাও পান, তা কিন্তু অনেক টাকা। এই টাকা দেখা আছে আপনার এই মূল যে চাষটা, ঝালের চাষ, এই চাষের যে খরচটা আছে সেই খরচটা সহ আপনার অন্যান্য যে খরচ আছে সেগুলো সব উঠে আসবে, প্লাস আপনার লাভও থেকে যাবে পেঁপের থেকে, ঠিক আছে। দেখেন কী পরিমাণ পেঁপে আসছে। আর আপনি যে ঝাল বেচবেন, ঝালের টাকা আপনার থেকেই যাবে। দেখেন কত সুন্দর ঝাল, এই পেঁপে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছেই কিন্তু ভালো পরিমাণ পেঁপো জাল এসেছে। দেখেন কত সুন্দর গাছ, দেখেছেন কতটুকু না মাটির থেকে গাছের উচ্চতা দেখেন। আমি তো 1 হাত বেশি বলে ফেলেছি, 1 হাতের থেকেও কম, এটা হাফ হাত, মুঠো হাতের পরেই আপনার ফল ধরা শুরু করেছে। এরকম গাছ প্রচুর আছে চারিপাশে। তা এই হলো কি একটা পদ্ধতি, এটা অনেকে জানে না। আমাদের আরিফ চাষা কিন্তু সে চাষ করে অনেকটা ব্রেন খাটিয়ে, যে এই যে ঝালে কিন্তু প্রচুর খরচ, ঝালে প্রথম পর্যায়ে অনেক টাকা খরচ হয়। খরচ করার পরে এক পর্যায়ে গিয়ে তারপর খরচটা ওঠে। সে চিন্তাভাবনা করছে যে আমি আবাদ বেচে খরচের টাকা ওঠাবো যদি ঝালের দাম কমে যায়। সেই জন্য সেই পদ্ধতিটা অবলম্বন করেছে। পেঁপোর চারা লাগাইছে, পেঁপোতে কিন্তু খরচ নেই, কিন্তু পেঁপো যে লাগাইছে চারা, শুধু চারার খরচটাই, আর কোনো খরচ নেই। এই ঝালে যে সার স্প্রে করে, ওষুধ দেয়, এতেই কিন্তু এই পেঁপের হয়ে যায়, ঠিক আছে, আলাদা করে কোনো খরচ করা লাগে না। তা আপনারা যারা চাষ করেন তারা এই পদ্ধতিটা ব্যবহার করে আপনারা কিন্তু চাষ করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।